নমস্কার। সনাতন ধর্মে গুরুকে কিন্তু একদম সর্বোচ্চ আসনে বসানো হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন? কেন এই এতটা সম্মান? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব। পবিত্র গুরু গীতাকে ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব গুরুর এই যে অপার মহিমা, এর আসল উৎসটা ঠিক কোথায়। তো চলুন শুরু করা যাক। গুরু গীতার একেবারে কেন্দ্রবিন্দুতে, মানে বলতে পারেন এর হৃদয়ে রয়েছে এই অসাধারণ শক্তিশালী শ্লোকটা। এখানে কি বলা হচ্ছে দেখুন, গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, আবার গুরুই হচ্ছেন দেবাদিদেব মহাশ্বর। এখানেই কিন্তু শেষ না। বলা হচ্ছে গুরু হচ্ছেন সাক্ষাৎ পরব্রহ্ম, মানে সেই পরম সত্তা। আর তাই সেই শ্রীগুরুকে প্রণাম। একবার ভাবুন তো, মাত্র একটা শ্লোকেই গুরুকে কোথায় বসানো হলো? একদম সর্বোচ্চ আসনে। আর ঠিক এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে। একজন রক্তমাংসে গড়া মানুষকে কেন সৃষ্টি, স্থিতি আর লয়ের দেবতার সঙ্গে তুলনা করা হচ্ছে? কেনই বা তাকে পরম ব্রহ্ম বলা হচ্ছে? এই পুরো আলোচনা জুড়ে আমরা এই গভীর প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, গুরুর গুরুত্বটা ঠিকমতো বুঝতে গেলে আমাদের সবার আগে সেই সমস্যাটা বুঝতে হবে, যার সমাধান একমাত্র গুরুই করতে পারেন। আর সেই মূল সমস্যাটা হল আধ্যাত্মিক অজ্ঞানতার এক গভীর জমাট বাঁধা অন্ধকার। শাস্ত্র আমাদের বলছে যে আমরা প্রত্যেকেই এক ধরনের অজ্ঞান বা ইগনোরেন্সের মধ্যে বাস করি। এটা কিন্তু বই পড়ে পাওয়া জ্ঞানের অভাব নয়, এটা হলো নিজের আসল পরিচয়, নিজের স্বরূপকে না জানার এক গভীর শূন্যতা। আমি আসলে কে? এই জীবনের আসল উদ্দেশ্যটা কি? এই প্রশ্নগুলোর উত্তর যখন ঘন কুয়াশার মতো আমাদের ঢেকে রাখে, সেই অন্ধকারটাই হলো আধ্যাত্মিক অজ্ঞানতা। এই শ্লোকটাতে কি অসাধারণ একটা উপমা ব্যবহার করা হয়েছে ভাবুন একবার। বলা হচ্ছে যে মানুষটা অজ্ঞানতারূপী অন্ধকারে একদম অন্ধ হয়ে গেছে। গুরু তার জ্ঞানরূপী অঞ্জন বা সুরমার কাঠি দিয়ে সেই চোখ খুলে দেন। ঠিক যেমন একজন ডাক্তার ছানিয়ে অপারেশন করে দৃষ্টি ফিরিয়ে দেন, গুরুও ঠিক সেভাবেই আমাদের ভেতরের চোখটাকে, আমাদের অন্তর্দৃষ্টিকে খুলে দেন। তাহলে এই যে এত গভীর অন্ধকার, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? গুরুগীতার উত্তর কিন্তু একদম পরিষ্কার। গুরুই হলেন সেই একমাত্র পথ প্রদর্শক, যিনি আমাদের হাতটা ধরে জ্ঞান আর মুক্তির পথে এগিয়ে নিয়ে যান। এবার ৪২ নম্বর শ্লোকটা দেখুন। এটা তো আরও গভীরে যাচ্ছে। আমাদের আধ্যাত্মিক সাধনার যে এক একটা ধাপ, তার প্রত্যেকটার মূলে কিন্তু গুরুকে রাখা হয়েছে। কিভাবে? যেমন ধরুন, ধ্যানের মূল, সেটা হলো গুরুর মূর্তি বা রূপ। পূজার মূল, গুরুর চরণ। মন্ত্রের আসল ভিত্তি, সেটা হলো গুরুর মুখ থেকে আসা বাক্য। আর সবশেষে মোক্ষ বা লিবারেশন, সেটারও মূল উৎস হল গুরুর কৃপা। মানে পুরো স্পিরিচুয়াল প্র্যাকটিসের চাকাটাই কিন্তু গুরুকে কেন্দ্র করে ঘুরছে। গুরুর শক্তি আসলে ঠিক কতটা? এই শ্লোকটা তার একটা ধারণা দিচ্ছে। এখানে বলা হচ্ছে শুধু এই জন্ম নয়, বহু জন্মের জমে থাকা কর্মের যে বাঁধন, সেই বাঁধনকে যিনি পুড়িয়ে ছাই করে দেন, তিনিই তো গুরু। কিন্তু প্রশ্ন হল, কিভাবে করেন? একটা মাত্র শব্দে এর উত্তর দেওয়া হয়েছে, আত্মজ্ঞান প্রদানেন, অর্থাৎ আত্মজ্ঞান বা আমি কে, এই জ্ঞানটা প্রদান করে। এই জ্ঞানটাই হল সেই আগুন যা কর্মের সমস্ত শিকলকে এক মুহূর্তে ভস্ম করে দেয়। এখানে আরও একটা দুর্দান্ত উপমা ব্যবহার করা হয়েছে। আমাদের এই জাগতিক জীবন, এই সংসার, একে তুলনা করা হয়েছে এক বিশাল উত্তাল ভবসিন্ধু বা মহাসমুদ্রের সাথে, যা পার করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু গুরুর কৃপা, তার কৃপা সেই অতল সমুদ্রকে পুরোপুরি শুকিয়ে দিতে পারে। ভাবুন তো, শোষণং, এই একটা শব্দেই গুরুর কৃপার যে কি অবিশ্বাস্য শক্তি, তা প্রকাশ করা হয়েছে। গুরুগীতা এই ব্যাপারে একদম স্পষ্ট কথা বলে। ৪৫ নম্বর শ্লোকে সরাসরি ঘোষণা করা হয়েছে যে গুরুর চেয়ে বড় কোনো তত্ত্ব বা সত্য আর নেই, গুরুর চেয়ে বড় কোনো তপস্যাও নেই। এই একটা ঘোষণায় কিন্তু গুরুর স্থানকে বাকি সব কিছুর ওপরে একদম শীর্ষে স্থাপন করে। বেশ, এতক্ষণ তো আমরা গুরুর ভূমিকা নিয়ে কথা বললাম, কিন্তু গুরু কি শুধুই একজন ব্যক্তি? গুরুগীতা আমাদের আরও অনেক গভীরে নিয়ে যায়, যেখানে গুরু আর শুধু একজন ব্যক্তি থাকেন না, তিনি এক শাশ্বত তত্ত্বে, এক চিরন্তন প্রিন্সিপেলে রূপান্তরিত হন। তো গুরুর প্রকৃত স্বরূপটা ঠিক কেমন? প্রথমত, তিনি হলেন দ্বন্দ্বাতীত। এর মানে হল জাগতিক যে দ্বৈততা, তার ঊর্ধ্বে তার অবস্থান।
আমাদের জীবনটা তো সারাক্ষণ সুখ আর দুঃখ, লাভ আর ক্ষতি, ভালো আর মন্দের মধ্যে দুলতে থাকে। কিন্তু গুরুতত্ত্ব এই সমস্ত দ্বন্দ্বের পারে এক পরম শান্ত, স্থির একটা অবস্থা। দ্বিতীয়ত, তিনি ত্রিগুণরহিত। সত্য, রজ আর তম, এই তিনটি গুণই তো আমাদের প্রকৃতি আর এই গোটা জগৎটাকে চালনা করে। কিন্তু গুরুতত্ত্ব এই তিন গুণের প্রভাবেরও বাইরে, তার ঊর্ধ্বে। তিনি এক বিশুদ্ধ, অপরিবর্তনীয় সত্তা। এবং তৃতীয়ত, গুরুর আসল স্বরূপ হল নিরাকার বা রূপবিহীন। যদিও আমরা গুরুকে একটা নির্দিষ্ট সাকার রূপে দেখি, তার আসল প্রকৃতি কিন্তু সেই নিরাকার অসীম চেতনা, যা সব কিছুর মধ্যে সর্বত্র ছড়িয়ে আছে। তাহলে সব মিলিয়ে গুরুর আসল স্বরূপটা কি দাঁড়ালো? তা হল ব্রহ্মের স্বরূপ। তিনি একাং মানে এক এবং অদ্বিতীয়। তিনি নিত্যং অর্থাৎ চিরন্তন, শাশ্বত। তিনি বিমলামাচলং বিশুদ্ধ এবং স্থির। তিনি সর্বদা সাক্ষীভূতম মানে সব কিছুর নীরব দ্রষ্টা বা উইটনেস। আর তিনি ভাবাতীত, সমস্ত অনুভূতি ও জাগতিক অস্তিত্বের ঊর্ধ্বে। এটাই হল গুরুর সেই পরম চূড়ান্ত অবস্থা। তাহলে পুরো গুরুগীতার চূড়ান্ত শিক্ষাটা কি? এই পবিত্র গ্রন্থ আমাদের কাছে কোন অপরিহার্য সত্যটাকে তুলে ধরতে চায়? এই শ্লোকটাকেই বলা যেতে পারে গুরুগীতার সার কথা। এখানে কোনো যদি কিন্তু, কোনো সংশয়ের জায়গায় রাখা হয়নি। একদম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করা হচ্ছে, গুরু ছাড়া জ্ঞান অসম্ভব, গুরু ছাড়া মুক্তি মেলে না, গুরু ছাড়া কোনো সিদ্ধি বা সাফল্য লাভ করা যায় না। তাই আমি গুরুকে প্রণাম করি। আধ্যাত্মিক পথের এই পরম সত্য এর চেয়ে স্পষ্টভাবে আর বলা সম্ভব নয়। এবং এখানেই সেই সবচেয়ে বিস্ময়কর সত্যটা উঠে আসে। গুরুই হলেন সবকিছুর শুরু, অথচ তার নিজের কোনো শুরু নেই। কারণ তিনি অনাদি, তার কোনো বিগিনিং নেই। ৪৬ নম্বর শ্লোক পরিষ্কার বলছে, গুরুই পরম দেবতা, তার চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নেই। এই একটা বাক্যই কিন্তু গুরুতত্ত্বের যে অসীম শাশ্বত প্রকৃতি, সেটা আমাদের সামনে মেলে ধরে। এই পুরো আলোচনার শেষে আমরা একটা গভীর প্রশ্নের সামনে এসে দাঁড়াই। গুরুকে তাহলে শুধুই একজন ব্যক্তি, নাকি তিনি এক শাশ্বত চেতনা, যা আমাদের প্রত্যেকের ভেতরে আর বাইরে থেকে নিরন্তর পথ দেখিয়ে চলেছে? এই প্রশ্নের উত্তরটা হয়তো কোনো বইতে লেখা নেই, বরং আমাদের প্রত্যেকের নিজের ভেতরে যে যাত্রা, সেখানেই হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে।